লক্ষ্মীর ভান্ডারে মেয়েদের জন্য 1000-1200 বিভিন্ন রকম অন্যান্য প্রকল্প রয়েছে, কিন্তু ছেলেদের জন্য 5 কলা। তো সেই জন্যই আজকে একটা নতুন প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই প্রকল্পের ব্যাপারে আপনাদের পুরোপুরি বোঝাবো এবং প্রথমেই বলে রাখি, এই প্রকল্পে ছেলেদের অনেক টাকা দেওয়া হয়। কেন? ছেলেদের তো আর 1000, 1200, 1500, 2000 টাকায় হবে না। ছেলেদের খরচ অনেক। মেয়েদের না হয় হাত খরচা চালানোর জন্য 1000-1200 ঠিক আছে, কিন্তু ছেলেদের তো সংসার চালাতে হয়। তো সেক্ষেত্রে ছেলেদের যেমন খরচা বেশি, তাই এই প্রকল্পে ছেলেদের টাকাও দেওয়া হবে বেশি। কত? 6000, 8000, এমনকি 10000 টাকা। কেন এরকম বিভেদ? কারা বেশি পাবে, কারা কম পাবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে বলবো। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। যদি আপনি পুরুষ হন এবং চাইছেন যে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন তাহলে। আচ্ছা, প্রথমেই বলি, আমরা দেখে আসছি যে মহিলাদের একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মহিলাদের অনেক রকম প্রকল্প রয়েছে এবং তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলারা যেমন 1000-1200 টাকা করে পেয়ে থাকে, তো ছেলেরা কি দোষ করলো? আপনারা অনেকেই কৌতুক করে বলে থাকেন, কই নারায়ণ ভান্ডার হলো না তো, কই গণেশ ভান্ডার হলো না তো। তো নারায়ণ ভান্ডার, গণেশ ভান্ডার নয়, আজকে একটু অন্যান্য প্রকল্প। তবে এই প্রকল্পে 6000, 8000, 10000 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এখানে বলে রাখা দরকার, 6000, 8000, 10000 ছেলেই তো। তবে ছেলেদের মধ্যে বিভেদ কেন? পড়াশোনা। সব কিছুতেই পড়াশোনা ম্যাটার করে। দেখুন, যারা বেশি পড়াশোনা করেছে তারা বেশি টাকা পাবে, যারা কম পড়াশোনা করেছে তারা কম টাকা পাবে। আর সব থেকে কম হচ্ছে 6000 টাকা, সব থেকে বেশি হচ্ছে 10000 টাকা। যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস করলে 6000 টাকা পাবে, কোনো ডিপ্লোমা কোর্স করে থাকলে 8000 টাকা পাবে। যদি কেউ স্নাতক বা গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে তাকে ডাইরেক্ট 10,000 টাকা দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়াও এই টাকাটা দেওয়ার পাশাপাশি তাদেরকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। বেকারের যে জ্বালা, সেই জ্বালা যেন ছাত্র সমাজ বা যুব সমাজের না হয়, সেই জন্যই এই প্রকল্প উদ্বোধন। নতুন প্রকল্প, একদম ফ্রেশ প্রকল্প, এখনো সবেমাত্র ঘোষণা হয়েছে, এখনো সেটা চালু হয়নি, হতে চলেছে। রাজ্য সরকার এই প্রকল্পের ঘোষণা করেছে। বিগত কয়েক মাস আগেই আমরা দেখেছি লোকসভা ভোট গেছে এবং লোকসভা ভোটের রেজাল্টও প্রকাশিত হয়েছে। এই লোকসভা ভোটের পরই হঠকারী এরকম একটা সিদ্ধান্ত এবং একটা নতুন প্রকল্প ছেলেদের জন্য, মেয়েদের জন্য তো রয়েছেই, এবার ছেলেদের জন্য। তবে এখানে বলে রাখা দরকার যে এই প্রকল্পটা মহারাষ্ট্র সরকার এনেছে, কিন্তু এখানে বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গেও এই প্রকল্প আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি যে কিভাবে আপনারা পশ্চিমবঙ্গে থেকেও এই প্রকল্পের লাভ উঠাতে পারবেন। তার আগে বলে রাখি যে মহারাষ্ট্র সরকার যে এখন বর্তমানে এই প্রকল্পটা নিয়ে এসেছে, এই প্রকল্পে আর কি কি রয়েছে দেখুন। মহারাষ্ট্রের শিন্ডে সরকার অর্থাৎ একনাথ শিন্ডে, যিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি এই প্রকল্পের ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত এই প্রকল্প চালু হয়নি। কেন করেছেন এই প্রকল্পের ঘোষণা সেটাও আপনাদের বলে দিই। বিরোধীরা সব সময় মহারাষ্ট্রের রাজ্য সরকারকে প্রবল চাপ দিচ্ছিল এবং যে যুব সমাজ, বেকার সমাজ, তাদেরকে নিয়ে মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী তার উপর প্রেসার ক্রিয়েট করছিল। তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে তিনি বেকারদের জন্য নতুন একটা প্রকল্প, এখানে তিনি হিউজ পরিমাণ একটা টাকা 6000, 8000 এবং 10000 টাকা পর্যন্ত পুরুষদের দেওয়া হবে যারা একটু পড়াশোনা করেছে, অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হলে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলেই তিনি ঘোষণা করেছেন। ঠিক আছে, এটা গেল মহারাষ্ট্রের ব্যাপার। এবারে আপনাদের মনে কৌতূহল হচ্ছে যে মহারাষ্ট্রের ব্যাপার, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা জেনে কি করব? দেখুন, মহারাষ্ট্রটা তো আর ভারতের বাইরে নয়। মহারাষ্ট্র যেরকম একটি রাজ্য ভারতের মধ্যে, সেরকম পশ্চিমবঙ্গও তো একটা রাজ্য। তো মহারাষ্ট্রে হলে সেটা কেন এখানে সম্ভব নয়? আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন বটে, কিন্তু এই প্রকল্প বিভিন্ন আলাদা আলাদা নামে অনেক রাজ্যে অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, একটু ফিচার্স গুলো এদিক ওদিক করে দেওয়া হয়েছে, কিন্তু এই যে ডাইরেক্ট মহিলাদের কাছ পর্যন্ত পৌঁছানো, তাদেরকে ডাইরেক্ট টাকা দেওয়া,
এই ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন এবং এই প্রকল্প খুব জনপ্রিয়তা পাওয়ায় অন্যান্য রাজ্য সরকারও এই প্রকল্প ইমপ্লিমেন্ট করেছে এবং তারা ভালো ফল পেয়েছে। আর এই মহারাষ্ট্র সরকার যদি এই পুরুষদের জন্য এই প্রকল্পটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারে আর যদি সাফল্য হয়, তাহলে অন্যান্য রাজ্য সরকারও এই রকম প্রকল্প চালু করতে চাইবে। আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাদ যাবে না, পশ্চিমবঙ্গ হয়তো চালু করতে চাইবে বিধানসভা ভোটের আগে। আপনাদের আমি বলেছি যা কিছুই হবে না কেন, এখন আর কিছু গল্প নেই, যা হবে বিধানসভার ভোটের আগে। তো তখন এরকম কিছু প্রকল্প আসলেও আসতে পারে। এরপরে আপনাদেরও অনেক কর্তব্য রয়েছে। যদি আপনারা চান এই প্রকল্প পশ্চিমবঙ্গে আসুক, তাহলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। যত শেয়ার করবেন তত মানুষের কাছ পর্যন্ত পৌঁছাবে, মানুষ জানতে পারবে যদি বাইরে হতে পারে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন নয়। তো বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই ব্যাপারে জানতে পারে। এবং তবে এরকম হতেও পারে, আমি বলছি না একবারে যে হবেই, হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম কিছু নতুন কিছু আসতে পারে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও বঞ্চিত না করে নতুন কোনো প্রকল্প, যাতে মহিলা পুরুষ দুজনাই প্রকল্পের আন্ডারে গিয়ে সরকারি সাহায্য পেতে পারে। দেখুন, সরকারি সাহায্য পুরুষদের যদি দেওয়া হয় তাহলে ভালো দিক তো রয়েছেই, কিন্তু তার সাথে খারাপ দিকও কিছু রয়েছে। পুরুষরা যদি হাতে ডাইরেক্ট টাকা পেয়ে যায় তখন তাদের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো আমি আর ভেঙে বলছি না, সেগুলোর বৃদ্ধি পেয়ে যাবে। পুরুষদের তখন কাজকর্মে আর আসক্তি থাকবে না, মনে হবে যে হ্যাঁ এই তো টাকা পেয়ে যাচ্ছে, আমার যা টাকা পাচ্ছি তাতেই আমার চলে যাবে। তো এরকম একটা ব্যাপার চলে আসতে পারে, এটাও কিন্তু একটা খারাপ দিক রয়েছে। সবকিছুর একটা ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে। তো এগুলোও কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। সরকার যদি চায় যে এরকম কোনো প্রকল্প আনতে, তাহলে তাকে এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে, তারপরে কিন্তু প্রকল্প আনতে হবে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, নতুন কিছু জানতে পেরেছেন বলে আমি মনে করব। যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এইরকমই নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।